বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা বাঙালির মধ্যেই অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা এতটাই কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রায় প্রত্যেকটা বাঙালির বাড়ি থেকে আপনি কোনো মেডিসিন পান বা না পান, অন্তত কয়েকটা অ্যান্টাসিড আপনি পেয়ে যাবেন। এই অ্যান্টাসিডগুলো সাময়িকভাবে আমাদের অ্যাসিডিটির সমস্যা থেকে কিছুটা রিলিফ দিতে পারলেও এই অ্যান্টাসিডগুলো কখনোই আপনার পুরাতন অ্যাসিডিটির সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারবে না। সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যাকে কিভাবে হোমিওপ্যাথি ঔষধের দ্বারা সম্পূর্ণভাবে কিওর করে তোলা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাসিডিটি এবং গ্যাস কিন্তু এক জিনিস নয়। অ্যাসিডিটি এবং গ্যাস সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দুটি রোগ। এই বিষয় নিয়ে আগেও আমি একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে একবার সেই ভিডিওটি দেখে নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা ক্রনিক অ্যাসিডিটি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ যাদের অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে হয়ে আছে, এই ধরনের অ্যাসিডিটি কি করে সম্পূর্ণভাবে ভালো করে তোলা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেসব খাবার দাবার খাই সেই খাবারগুলি আমাদের ইসোফেগাস বা আমাদের খাদ্যনালী দিয়ে পাকস্থলিতে গিয়ে পড়ে এবং এই পাকস্থলিতেই হাইড্রোক্লোরিক অ্যাসিড নামক একরকম অ্যাসিডের সৃষ্টি হয়ে থাকে, যেটা আমাদের হজমে সহায়তা করে। কিন্তু আবার এই পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যাতে না ওপরের দিকে অর্থাৎ আমাদের খাদ্যনালীতে যাতে না উঠে পড়ে, সেই জন্য আমাদের খাদ্যনালী এবং আমাদের পাকস্থলীর ঠিক সংযোগস্থলে একটি স্পিন্টার বা ছিপির মতো জিনিস আছে, যেটা পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওপরের দিকে উঠে আসতে বাধা দেয়। কিন্তু যখন কোনো ব্যক্তির এই স্পিন্টার বা এই ছিপিটি দুর্বল হয়ে পড়ে, তখনই আমাদের পাকস্থলীতে থাকা অ্যাসিড ওপরের দিকে উঠে আসে বা আমাদের খাদ্যনালীতে উঠে আসে। তখন এই ধরনের সমস্যাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি বলা হয়ে থাকে। এই জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি কারো দেখা দিয়ে থাকে, তাহলে তার কিছু কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন অনেক সময় এই ধরনের ব্যক্তিদের মুখ টক হয়ে যেতে পারে, বা এদের গলা জ্বালা বা বুক জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে, বা অনেক সময় এইসব ব্যক্তিরা যেসব খাবার দাবার কিছুক্ষণ আগে খেয়েছেন সেই সব খাবার দাবার অনেক সময় ওপরের দিকে উঠে আসতে পারে। এই ধরনের লক্ষণগুলি দেখা দিলে সাধারণ মানুষ এই সময় অ্যান্টাসিড খেতেই সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন। কিন্তু এই অ্যান্টাসিডগুলো আমাদের পাকস্থলীতে গিয়ে আমাদের পাকস্থলীতে তৈরি হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাপ্রেস করে দেয় বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হতে বাধা দিয়ে থাকে, যার কারণে যেদিন আমরা এই অ্যান্টাসিডগুলো খেয়ে থাকি শুধুমাত্র সেই দিনের জন্য আমরা কোনো অ্যাসিডিটির অনুভব করতে পারি না, কিন্তু পরের দিনে আবার সেই অ্যাসিডিটির সমস্যা আবার তীব্রভাবে ফিরে আসে। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ এইভাবে কাজ করে না। হোমিওপ্যাথি ওষুধ আপনার শুধুমাত্র অ্যাসিডিটির সমস্যাকে কমায় না, অ্যাসিডিটির পিছনে অন্তর্নিহিত যে কারণটি আছে সেটাকেও কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে। এখানে মেন সমস্যাটা যেটা আগে বললাম, যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশনে বা আমাদের খাদ্যনালী এবং পাকস্থলীর ঠিক মাঝখানে এক ধরনের ছিপির মতো অংশ আছে, যেটা দুর্বল হয়ে যায় বলেই আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি বা পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা উপরের দিকে উঠতে থাকে। একমাত্র হোমিওপ্যাথি ওষুধই সেই স্প্রিন্টার বা ছিপিটাকে রিপেয়ার করার মাধ্যমে আপনার অ্যাসিডিটির সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারে। কিন্তু আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র কোনো রোগের ওপর ভিত্তি করে হয় না। সেই জন্য হোমিওপ্যাথিতে অ্যাসিডিটির জন্য কোনো স্পেসিফিক মেডিসিন নেই। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এই জন্য আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণগুলি হোমিওপ্যাথির যে মেডিসিনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এই জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করব, সেই সবকটা মেডিসিন আপনারা কখনোই একসাথে ব্যবহার করবেন না বা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না। শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ সবচেয়ে বেশি মিলে থাকবে, এবং সেই মেডিসিনটিকে ব্যবহার করেই আপনারা অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। অ্যাসিডিটি বা অম্বলের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম।
বিশেষ করে যেসব ব্যক্তির গলা জ্বালা এবং বুক জ্বালার সাথে সাথে তারা যে খাবার দাবার খায়, সেই খাবার দাবার অনেক সময় মুখে উঠে আসে। এই ধরনের অ্যাসিডিটির সমস্যার সাথে যদি দেখা যায় যে এই ধরনের ব্যক্তিদের অত্যাধিক জল পিপাসা দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ব্যক্তিরা কিন্তু একসাথে অনেক জল খেতে পারে না। এরা বারবার অল্প অল্প করে জল খেতে থাকে। এবং এই ধরনের ব্যক্তিরা যদি অত্যন্ত খুঁতখুঁতে এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতির হয়ে থাকেন, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায় আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে বা 1 চিপি করে আপনারা কিছুদিন খেতে পারেন। তাহলে এই ধরনের ব্যক্তিদের এই ধরনের অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যাবে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো সালফার। বিশেষ করে যেসব ব্যক্তিরা অত্যন্ত অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন, তাদের যেসব জিনিসপত্র বা জামা কাপড় আছে তারা সেগুলোকে খুব একটা গুছিয়ে গাছিয়ে রাখে না, এদিক ওদিক ছড়িয়ে রাখতে পছন্দ করে। এই ধরনের ব্যক্তিদের যদি অত্যধিক অ্যাসিডিটি দেখা যায় এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিরা মিষ্টি খেতে খুব পছন্দ করে থাকেন, এবং এই ধরনের ব্যক্তিরা সাধারণত অত্যন্ত গরম কাতরের স্বভাবের হয়ে থাকেন, কিন্তু এরা স্নান করতে খুব একটা পছন্দ করে না। এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে আবার অত্যন্ত খিটখিটে এবং বদমেজাজি টাইপের হয়ে থাকেন। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায় সালফার মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml বা 1 চিপি করে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা বা পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সেরে যাবে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। বিশেষ করে যেসব ব্যক্তিরা শারীরিক পরিশ্রম খুব একটা করেন না, কিন্তু দিন রাত একটি ঘরের মধ্যে আবদ্ধ থেকে মানসিক পরিশ্রম করতে থাকেন, এই ধরনের ব্যক্তিদের দীর্ঘদিন রাত জাগার ফলে এবং অত্যাধিক মশলা জাতীয় বা উগ্র জাতীয় খাবার দাবার খাওয়ার ফলে যদি অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নাক্স ভূমিকা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর 1 চিপি করে বা 10 ml করে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থেকে কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যেতে পারে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। বিশেষ করে যেসব ব্যক্তিদের অতিরিক্ত পিপাসা এবং অতিরিক্ত ঘাম দেখা যায় এবং এদের ঘামে খুব দুর্গন্ধও থাকে, এই ধরনের ব্যক্তিদের যদি দেখা যায় যে জিভটি অত্যন্ত লালায় পরিপূর্ণ এবং জিভের সাইডে দাঁতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে এই ধরনের ব্যক্তিদের অত্যধিক অ্যাসিডিটি বা পুরাতন অ্যাসিডিটির ক্ষেত্রে মার্কসল মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml বা 1 চিপি করে কিছুদিন খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো পালসিটিলা। বিশেষ করে যেসব ব্যক্তিরা খুব কোমল প্রকৃতির হয়ে থাকেন, যাদের সামান্য কথাতেই কান্না পায়, আবার সামান্য একটু বোঝালেই তারা হেসে ফেলে বা সামান্য কথাতেই তারা ভুলে যায়, এই ধরনের ব্যক্তিদের যদি দেখা যায় যে জল পিপাসা একদমই থাকে না এবং তার সাথে সাথে এদের জিভটি একদম শুকনো এবং সাদা লেপাবৃত থাকে, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি চর্বি জাতীয় জিনিস বা তেল জাতীয় জিনিস খেলে অত্যধিক অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এইরকম অ্যাসিডিটি বা অম্বলের ক্ষেত্রে আপনারা পালসিটিলা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে দিতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। বিশেষ করে যেসব ব্যক্তিদের বিকেলের দিকেই অ্যাসিডিটি এবং অম্বলের সমস্যা দেখা যায় এবং তার সঙ্গে অত্যাধিক ঢেকুর উঠতে থাকে এবং গলা জ্বালা এবং বুক জ্বালাও দেখা যায়, কিন্তু এই সমস্যা এদের শুধুমাত্র বিকেলের দিকেই সবচেয়ে বেশি দেখা যায়। এই ধরনের ব্যক্তিরা যদি মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন বা গরম খাবার দাবার খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন এবং তার সাথে মানসিকভাবে যদি এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত একগুঁয়ে এবং জেদি প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ এদের কথায় সবাইকে চলতে হবে, এরা কিন্তু কারো কথায় চলবে না,
এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যায় লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের এই পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। অ্যাসিডিটি বা অম্বলের জন্য আজকে যেসব হোমিওপ্যাথি মেডিসিনগুলির কথা আলোচনা করলাম, এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন আছে যার মাধ্যমে আপনার পুরাতন থেকে পুরাতন অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে কোনো ক্লাসিক্যাল হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমার থেকে সরাসরি পরামর্শ বা চিকিৎসাও নিতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নম্বরটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার থেকে পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন। অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।